আজকে দেখাবো অসাধারণ একটা ফল বাগান। দেখতেই পাচ্ছ গাছে কি সুন্দর বাতাবি লেবু হয়ে আছে, আরও কিছু আছে। এটা জাস্ট একটু ঝলক দেখালাম। আজকের ভিডিওটা অতি সাধারণভাবে ফল তৈরি করেছেন যে দাদা, তার সঙ্গে কথা বলে নেব, সব কিছুই আছে। তো চলো দেখা যাক। নমস্কার, হবি অফ সুলেখায় প্রত্যেক দর্শকের স্বাগত। আজকে চলে এসেছি আমি যেখানে চাকরি করি, শ্যামনগরে একটা দাদাভাইয়ের বাড়ি। মৌমাছিরা যেমন জানতে পারে কোথায় মধু আছে, আমিও ঠিক এখানে আমি চাকরি করি, কোথায় ভালো ফুল, কোথায় ভালো ফল সব জানতে পারি। হঠাৎই আজকে জানতে পারলাম এই দাদাভাই ভীষণই ভালো ফল তৈরি করেন, তাই চলে আসলাম। তাড়াতাড়ি স্কুল ছুটি হয়ে গেল। ভালো ফুল ফল দেখতে তো হবি অফ সুলেখা ম্যাডাম ভীষণই ভালোবাসে, তাই আসলাম। আজকে একটা অসাধারণ ফলের বাগান তোমাদের দেখাতে চলেছি। প্রথমে দাদার সঙ্গে কথা বলবো, পরিচয় করব, সব কিছু থাকবে এই ভিডিওতে। স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু দাদা যে সুন্দর ফল ফলিয়েছে তার টিপস কিন্তু তোমরা হাতছাড়া করে ফেলবে। তাই বলছি একদম পরপর ভিডিও দেখতে থাকো। দাদা কেমন আছেন? ফল গাছ ভালোবাসেন নাকি? হ্যাঁ, ফল ভালোবাসি আমি। ফলকে সবই যত্ন করি। ফুল নেই কেন বাগানে? আমি ফুলটা আপনার লাগাইনি, ফুলটা মানে আমি পছন্দ হয়নি, মানে আমি ফুলটা লাগাইনি। আপনার নাম বলুন, আর এই ভিডিওটা হচ্ছে কোথায় বলতে হবে? এটা ভিডিওটা হচ্ছে আপনার শ্যামনগর মুন্সিপাড়া। আচ্ছা, আপনার নাম বলুন। আনিসুর রহমান। আপনার এমনি পেশা কি? পেশা বলতে আমি কাঠের কাজ করি। আচ্ছা, ফার্নিচার আছে। আচ্ছা, এবার গাছ গুছালে শখে বিষয় লাগিয়েছি। কত বছর হলো এই বাগান করছেন? 2 বছর হয়েছে। 2 বছর? 2 বছরে একটু যত্নটা বেশি করি বলি গাছগুলো এরকম। 2 বছরেই ফলটা চলে এসেছে, তাই তো? 2 বছরে ফলটা চলে এসেছে। এবার আমি গাছে গোবর সার দিই। আচ্ছা, হ্যাঁ, প্রথমে যখন মাটিটা আপনি তৈরি করেন কি দেন মাটিতে? ওই হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল এইসবগুলো। আর আপনার কি এই যে সামনে যে আমি খাল দেখতে পাচ্ছি, খালের পাঁক দিয়েছেন কি নাকি? হ্যাঁ, এই আমি দূরে একটা খাল দেখতে পাচ্ছি, খাল। এই খালের পাঁক মানে যেটাকে কাদা, ওই দিয়েছেন নাকি? না, ওসব আমি দিইনি। আমি এই বেলি মাটি, ঝাড়ের এইসব বেলি মাটি ব্যবহার করি। মাটির সঙ্গে গোবর সার, হাড় গুঁড়ো, শিংকুচি আর নিমখোল এইভাবে মিক্সড করে কতদিন রেখে দেন? ওই দিন 15 রেখে দিই। তারপরে রোপণ করেন? তারপরে রোপণ করি। বাহ, খুব সুন্দর। এবার চলে যায় একে একে। এইটা হচ্ছে ড্রাগন গাছ। ড্রাগন গাছে কি গত বছর ফল এসেছিল? এবার প্রচুর ফল এসেছিল। তাই নাকি? ড্রাগন গাছটা 2 বছর বয়স। আচ্ছা, কি কালারটা কি, রেড না পিঙ্ক? রেড কালার। রেড কালার, রেড জাম্বো। তাহলে খুব সুন্দর, হেভি মিষ্টি। হেভি মিষ্টি। চারা করেছেন তো? আমি চারা করেননি? এর গাছের কেটে ওই নিচে আমি করি। হ্যাঁ, ওই তো কাণ্ড কেটে 3 কোনা করে রোপণ করে দিলেই হয়ে যাবে। খুব সুন্দর, অসাধারণ লুকিং। সত্যি দাদার সব থেকে বড় কথা, ছাদ দেখো এত পরিষ্কার, একটা পাতা পড়ে নাই, ভীষণই পরিষ্কার, খুব ভালো লাগলো। এবার বলুন দাদা, আপনি পরিচর্যা মানে সারা মাসে কিভাবে আপনি গাছগুলোকে পরিচর্যা করেন? সারা মাসে আমি আপনাদের দিয়ে ওই মিরাকুলাম দিই ফুল আসার আগে। আচ্ছা, এখন এই শীত এসছে তো, এখন দেখা যাচ্ছে মিরাকুলান একবার দেওয়া হয়ে গেছে। মিরাকুলানটা 1 লিটার জলে কতটা পরিমাণে দেন? ওই 1 ml। 1 ml দিয়ে আপনি মিরাকুলান একবার স্প্রে করে দিলেন ফুল আসার আগে। হ্যাঁ, তারপর ফুল আসার পর কি দেন? তারপরে একবার ওই ফুল আসার আগে যখন ফুল যখন আসবে তখন একবার কি দেবো, কীটনাশক ব্যবহার করবো। আচ্ছা, হামলা দিই আমি। আচ্ছা, এই হামলার সাথে 1 গ্রাম ওই সাপ পাউডার দিই। আচ্ছা, হামলাটা কতটা দেন? ওই হামলাটা 1 গ্রাম মানে 1 ml। ওইটা দিলে ওই ফুলগুলা ঝরবে না। আচ্ছা, বাহ, খুব সুন্দর একটা টিপস। দর্শক বন্ধুরা দেখো, ফুলটা চলে আসার পর 1 লিটার জলে 1 ml হামলা
ওষুধটার নাম হ্যাঁ হামলা, আর তার সঙ্গে ফাঙ্গিসাইড কি সাফ ফাঙ্গিসাইড 2 গ্রাম 2 গ্রাম দেন। উনি গুলে এমনি স্প্রে করে দেন না গাছের গোড়ায় দেন? আমি উপরে স্প্রে করে দিই। আচ্ছা, আর ওই যখন সার মাটি যখন দিই তখন আমি ওইতে ফাঙ্গিসাইড অ্যাকশন দিই। আচ্ছা, এইসব দিই। এই হলো। আর জল কেমন দেন দাদা? জল এখন 1 সপ্তাহ অন্তর দিই। 1 সপ্তাহ অন্তর প্রতিটা গাছে? হ্যাঁ, প্রতিটা গাছে। অসাধারণ কুল ফলিয়েছেন এখানে দেখছি, অসাধারণ কুল এসেছে খুব। আমার ভুল না হলে আমার মনে হয় প্রত্যেকটা ফুল থেকে আপনি ফল আনিয়েছেন। এই ক্রেডিটটা সত্যি আপনাকে বাহবা দিচ্ছে। এত সুন্দর কুল ফলিয়েছেন। আমি অনেক বাগানে যাই, তবে এত কুল কিন্তু অনেকে ফলাতে পারে না। ফলালেও কি হয়, অত্যাচার তো আছে, কাঠবেড়ালি আছে, হনুমান আছে, বড় বড় ইঁদুর আছে, সব খেয়ে নেয়। দেখো একটা গাছে খুব সুন্দর মিষ্টি তো দাদা? হ্যাঁ, দারুণ মিষ্টি। এর থেকে বড় হবে তো? বড় হবে তো? লাল হয়ে যাবে। খুব সুন্দর, দেখো অসাধারণ, ভীষণই ভালো। এখানে একটা, এটা কি গাছ? এটা আমলকি হয়েছিল। আমলকি এবার গোড়াতে থেকে এসেছিল। কোথায় আসে, ডালে না পাতায়? ডালেও আসে, পাতাও আসে। এবার পাতায় এসেছিল। আচ্ছা, দিয়ে আপনি রাখতে পারলেন না? দিয়ে কটা ধরেছিল, খেয়েছিলাম। আচ্ছা, ভালো ফল। এই যে ড্রামগুলো দেখছি, এই প্রথমে কি নিয়ে এসে ড্রামে দিয়েছিলেন না প্রথমে ছোট টবে দিয়েছিলেন? আমি ডাইরেক্ট বড় টবে লাগিয়ে দিয়েছি। বাহ, দেখো দর্শক বন্ধু, অনেকে বলে যে ডাইরেক্ট বড় টবে লাগালে কিন্তু হয় না, কিন্তু এই দাদা প্রমাণ করে দিয়েছেন। ডাইরেক্ট বড় টব বলতে কি, এটা ড্রাম। এই ড্রামটা একটার দাম কত দাদা? আমি ড্রামগুলো কিনেছিলাম 500 টাকা করে। একটা 500, তার মানে দুটো করে হয়েছে, তার মানে 250 টাকার মধ্যে হয়ে গেছে। খুব সুন্দর। এটা কি পেয়ারা? এটা হচ্ছে লাল পেয়ারা। লাল পেয়ারা। এটা বছরে একবার না দুবার না 3 বার? একবার। এটা পেয়ারা 12 মাসই থাকে। গাছ খুব বড় হয়ে গেছিল বলে কেটে দিয়েছেন। বাহ, খুব সুন্দর। সবারই কি একই মাটি, সবারই কি একই পরিচর্যা? আমি কিন্তু মাটি কিন্তু একই মাটি আমি কিন্তু ব্যবহার করি। বাহ, খুব ভালো। আপনার এই গাছের নাম বলুন। এই গাছের এটা তো লাল পেয়ারা। এখন কি পেয়ারা এটা আমি তো আচ্ছা, বলছি না। আপনি তো খেয়েছেন? হ্যাঁ, খেয়েছি। কিন্তু চলে এসেছি। এটা বেদানা না ডালিম? এটা ডালিম। বেদানা বলে দিয়েছে, কিন্তু হয়ে গেছে। ফলের এইটাই একটা আমাদের, আমি যেখানে যাচ্ছি একটা কথাই বলছে, নার্সারিওয়ালারা কি করছে, ডুপ্লিকেট করছে, মানুষকে ঠগাচ্ছে। বেদানা বলে দিচ্ছে আর ডালিম হয়ে যাচ্ছে। এগুলো করা উচিত না, মানুষকে ঠকিয়ে ব্যবসা করা যায় না। খুব সুন্দর। এটাও একটা পাশে দেখো কত ফলেছে, ভীষণই ভালো লাগছে। কত হয়েছে, এত বড় বড় হয়েছে, কি ভালো লাগছে, খুব সুন্দর লাগছে। সব ডালে ডুলে ছিল, মোটা মোটা সব পেয়ে সব খেয়ে ফেললো। ভালো করেছেন, খেয়েছেন, ভালো করেছেন। মিষ্টি কিন্তু বীজটা একটু শক্ত। আচ্ছা, এটা হচ্ছে জামরুল। এই জামরুলের বয়স কত? 2 বছর? হ্যাঁ, ওই 2 বছর। আর জামরুলও প্রচুর মানুষ। আচ্ছা, এবার দাঁড়ান দাদা, এই যে এটা হচ্ছে সবেদা গাছ। সবেদা হয়েছে। এটা হচ্ছে কালাপাতি নাকি? কালাপাতি সবেদা। হ্যাঁ, কালাপাতি সবেদা। তাহলে এই সবেদার লুকিংটা দেখো, এত সুন্দর, পাতায় একটা রোগ পোকা নেই, কিছু নেই, নিখুঁত। এত সুন্দর পরিচর্যা আছে, এত সুন্দর। হ্যাঁ, এই যে প্রচুর আছে। আপনি করেন, পলিনেশন করেন? টিপে দেন। কিচ্ছু করে না, কিচ্ছু করে না। তবে বাগান যারা করে তারা নিজের মতন করে, এটা প্রমাণ হয়ে গেছে। অসাধারণ একটা লেবু গাছের কাছে চলে এসেছি। এটা হচ্ছে মৌসুমী লেবু। দাদা আসুন, বলুন আপনার এই মৌসুমী লেবুর সম্পর্কে বলুন। এটা বছরে কতবার হয়? এটা 2 বার হয়। আচ্ছা, প্রথমে এসেছিল প্রায় 50-60টা এসেছিল। এবার আছে প্রায় 100টা আছে। এবার 100টা আছে। প্রচুর ফলিয়েছে, মানে সত্যি ভীষণই ভালো লাগছে যে এত সুন্দর ফল উনি ফলিয়েছেন। এবার বড় হবে না? হ্যাঁ, এখনো মোটা হবে। খুব সুন্দর, খুব সুন্দর। মানে একটা গাছেই এত ফল। একটা থোকাতেই মোটামুটি 8টা 9টা করে আছে। এখানে আছে।
বন্ধুরা আমার ভীষণই ভালো লাগছে যে আমার স্কুলের কাছে একজন দাদা এত সুন্দর ফল করেছেন। এই ছোকাটাতে আমার হ্যাঁ দেখে ভীষণই ভালো লাগছে। কিভাবে এর পরিচর্যা করেন একটু দর্শকদের বলুন। কি দিয়েছেন? ফুল আসার আগে যা আপনি আমাকে যা বললেন তাই করেছেন তো? হ্যাঁ আমি তাই করি। ব্যাস দাদা এর আগে বলে দিয়েছে, তোমরা যারা স্কিপ করেছো তারা আবার দেখে নাও যে কিভাবে উনি এত ফলন আনেন। খুব সুন্দর। এবার চলে যাব পাশের একটা, এটা কি গাছ? আমড়া গাছ। রয়েছে দুটো বিলাতি আমড়া, মিষ্টি না টক? মিষ্টি। এখানে একটা আছে, এখানে একটা আছে। প্রচুর হয়েছিল, উনি বললেন। এবার কেটে দিয়ে এখানে ফাঙ্গিসাইড লাগিয়ে দিয়েছে। দেখো মানে আমরারও কিন্তু প্রুনিং করা যায়। এটা কি লেবু দাদা? এটা হচ্ছে মালটা। ও পয়সার মতো। হ্যাঁ হ্যাঁ, সিকি মালটা। তা এটাই কবার হয়? এটা একবারে হয় বছরে। একবার হয়। তারপরে দেখছি আর একটাটা কি? এটা হচ্ছে বাতাবি লেবু। বাতাবি লেবু। এটা কটা হয়েছিল? এটাতে 10টা এসেছিল এইটাই। আচ্ছা, আর এটাতে বড় সাইজ। হ্যাঁ বেশ। দেখো এখানে এটাই বছরে একবার না দুবার? এটা বছরে দুবার। বাহ, বছরে দুবার। এটা বাতাবি লেবু গাছ, অসাধারণ, খুব সুন্দর। এবার বলুন দাদা, এই যে গাছ আমি দেখছি, লেবু গাছ কি প্রুনিং করা যায়? হ্যাঁ পুলিং করা যায় এই গাছগুলা, কিন্তু আমি পুলিং এবছর করিনি, মানে গাছটা আরো ঝাঁকড়া। বাতাবিটা করেননি, মালটা আর এই মৌসুমি গুলো করেছিলেন তাই তো? মৌসুমি গুলো করেছি। তাহলে দেখো দর্শক বন্ধু, ওইগুলো ওই দুটো লেবু কিন্তু ডাল প্রুনিং করা যায়। এই লেবুটা কিন্তু খুব মোটা মোটা হয়, একবারে বিশাল বড়, মিষ্টি না? মিষ্টি, খুব ভালো। 2-3 কেজি করে ওজন। আর বীজগুলো রেখে দেবেন, বীজ থেকে আবার গাছ করে গ্রাফটিং করা যাবে। পরে প্রত্যেকটা ডগার অগ্রভাগে ফুলে ভর্তি, খুব সুন্দর, মানে প্রচুর হবে, প্রচুর। এই দু রকমের লেবু দেখতে পাচ্ছি। বলুন এই লেবুর, এই যে একটা কি, এই লেবুটা? এটা হচ্ছে ওই কমলা। আচ্ছা, কমলা হয়নি না? কমলা হয়েছিল, হয়েছিল। হ্যাঁ 75টা হয়েছিল একটু গাছে। বাবা, কি যে খাওয়াচ্ছে দাদা, যে এত লেবু পাচ্ছে, সত্যি আশ্চর্য। খেয়েছি সব, কিন্তু একটু টক এটা। আচ্ছা, এটা এটা হচ্ছে সুইট লেবু। সুইট লেবু। তারপরে একটা বেদানা। তারপরে এটা বেদানা। আচ্ছা, আর এটা হচ্ছে চায়না লেবু। চায়না লেবু। এটা এইবার প্রথম হলো না আগের বছর হয়েছিল? গত বছর হয়েছিল। আচ্ছা, সাথে এবার হয়েছিল। দেখো খুব সুন্দর তো বাগান আছে, তার সঙ্গে আমাদের গ্রামের বৈশিষ্ট্য। কিছু কিছু বাড়িতে সিম, তারপরে পুঁই শাক থাকবে, এটা কমন। তার সঙ্গে বেগুন, তার সঙ্গে থাকবে কুমড়ো, এটা তো থাকেই। এগুলোই হচ্ছে আমাদের গ্রামের বৈশিষ্ট্য। এইখানে নিচে বাথরুম পায়খানা আছে, তার যে ছাদ, ছোট্ট একটা ছাদ, সেখানেও একটা খুব সুন্দর করমচা গাছ লাগিয়েছে। অসাধারণ লুকিং, খুব সুন্দর গ্রোথ, খুবই ভালো লাগছে। হয়েছিল করমচা? করমচা বিশাল হয়েছিল। আচ্ছা, গাছে একটা মনে হচ্ছে এগুলো কি করমচা? এটা মিষ্টি নাকি? হ্যাঁ মিষ্টি, লাল। দেখি। ও আচ্ছা আচ্ছা, বাহ, খুব সুন্দর, দারুন দারুন। 12 মাসি। করমচাটা 12 মাসি। আচ্ছা, ওই তো লাল হয়েছে। বাহ, খুব সুন্দর, দারুন, মানে এত সুন্দর মাটির গ্রোথ, মাটিটা খুব ভালো তৈরি হয় বলে প্রত্যেকটা। এখানে দেখো বেগুন গাছ লাগিয়েছেন উনি, আর লাগিয়েছেন লেবু, পাতি লেবু। পাতি লেবুর গাছ আছে, কারণ এটা এখানে খুব সুন্দর, খুব সুন্দর। এই আম গাছটা পাতাগুলো কেমন হয়ে গেছে? এই আম গাছটা আমি যত্ন করিনি, মানে আম গাছটা ফাঙ্গিসাইড দিয়ে মারতে হবে, এইগুলো নতুন ছেড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও বেঁচে যাবে। অগ্রভাগগুলো একটু কেটে দেবেন। আর পাশে একটা আম গাছ দেখছি, ওটা 12 মাসি আম। আচ্ছা, ওটাতে দুটো ময়লা ছিল, দিয়ে ছাড়ি দিচ্ছি। বাহ, খুব সুন্দর, খুব সুন্দর। তার সঙ্গে দেখো গ্রামের ঐতিহ্য, পুঁই শাক দেখতে পাচ্ছ, সব বাড়িতে বাড়িতে এগুলো থাকবেই। বিশাল হয়েছিল। হ্যাঁ দাদা, বলুন কেমন লাগছে? হবি অফ সুলেখা আপনার বাড়িতে পৌঁছে গেছে, আর আপনার এই চ্যানেলের মাধ্যমে গোটা ইউটিউব দেখবে। কেমন লাগছে বলুন আজকে? ভালোই লাগছে। তো আমি তো হঠাৎ আজকে কিছু বুঝতে পারলাম না, যা আমাকে বলেও নি। এবার ম্যাডাম এসছে, এবার
এর আগে যদি ফল দেখে থাকতাম তখন যদি আমার কাছে আসতাম তাহলে বিভিন্ন রকম আমি ফল দেখাতে পারতাম। কিছু করার নাই দাদা, এই যে আমি মৌসুমী লেবু দেখাতে পারলাম, আপনার ডালিম দেখাতে পারলাম, কুল দেখাতে পারলাম, হয়তো এর আগে এসে এই 3টে পেতাম না। তা সবসময় সব কিছু পাওয়া যায় না, তবে আপনার কাছে যদি আগেকার বাতাবির কোনো পিক থাকে অবশ্যই দেবেন। আমি দর্শক বন্ধুদের দেখাবো যে দাদা কিভাবে সুন্দর সুন্দর ফল ফলিয়েছেন। ভীষণই ভালো লাগলো আপনার টিপস। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি কারোর দেখে করেছেন না একান্ত নিজের ভালোবেসে এই বাগানটা করেছেন? আমি নিজে ভালোবেসে আমি করেছি। আমার মনটা গাছের উপরে খুব আমার একটু এই জন্য ভালো লাগে বলে আমি নিজে করেছি। আপনার দেখে আমি করিনি। আচ্ছা, আপনার ভালোবেসে করেছেন। আপনার আশেপাশে বা কোনো বন্ধু বান্ধব আছে ফল এরকম ফল চাষ করে? হ্যাঁ, আর 2জনা আছে। আচ্ছা, 2জন আছে। তো আপনি এই যে যে ওষুধগুলো আপনি গাছে প্রয়োগ করছেন সেটা আপনি একান্ত চাষি পরিবার থেকে শিখেছেন না ইউটিউব দেখে শিখেছেন? আমি ইউটিউব দেখে শিখেছি। আমি ইউটিউব বলতে গেলে আমি ওই বিকাশদার নার্সারিতে মানে বনগাঁয়ের ওই সাইডে ওর আমি ইউটিউবে বেশি দেখি। বিকাশ কি নার্সারিটার নাম? বিকাশদার নার্সারি বললেও চলে আসে। আচ্ছা, বিকাশদার নার্সারি বললেই চলে আসে। উনি ওইটা দেখে যেটা মেডিসিনটা দিচ্ছেন উনি সেটা কীটনাশক বা ফাঙ্গিসাইড বা ইনসেকটিসাইড যাই দিয়েছে উনি এটা ফলো করেছেন। তবে উনি অনেকে দেখে দেখে করেও কিন্তু সাফল্য পায় না, কিন্তু দাদা পেয়েছে, এটা আমার ভীষণই ভালো লাগছে। দর্শক বন্ধু দেখো, এত সুন্দর সুন্দর ফল ফলিয়েছেন। আমি দাদাকে একটা বাহবা দিচ্ছি। আগামীবার হবি অফ সুলেখার মিট আপে স্পেশাল যারা গার্ডেন করবে অবশ্যই তাদের জন্য কিছু তো থাকবেই। আজকে আমি ফল বাগানে এসে ঘোষণা করলাম, আমার ভীষণই ভালো লাগে। যারা ভালো ফলন দিয়েছেন, সুন্দর করে ফুল বা ফল করেছেন, তাদের জন্য একটা স্পেশাল তো কিছু থাকবেই। তাহলে দাদা আজকে আসি। দেখো কত কচি কাচার দল চলে এসেছে। ম্যামের ভিডিও হচ্ছে তার জন্য কচি কাচারা সব চলে এসেছে। তোর নাম বল বাবু? রিয়াজতুল্লাহ মুন্সি। রিয়াজ আমাদের স্কুলের স্টুডেন্ট। এবার কোন ক্লাস হলো? 7। এবার 7 হলো। কেমন লাগছে আজকে ম্যামের সঙ্গে ভিডিও দেখতে? দারুণ লাগছে। ভালো লাগছে। তুই ভিডিও দেখিস হবি অফ সুলেখা? হ্যাঁ। ভালো লাগে? হ্যাঁ। বাগান করেছিস? না, বাগান করিসনি। আচ্ছা, তোরা সব কোন ক্লাসে পড়িস? আমি স্ট্যান্ডার্ড 2 এ পড়ি। স্ট্যান্ডার্ড 2। তুই 3 পড়িস। তুই 7 এ উঠবো আমাদের স্কুলে? আচ্ছা, অনেক কচি কাচার দল এসেছে কিন্তু লজ্জায় সামনে আসলো না। ম্যাম ভিডিও করছে তাই দেখতে এসেছে। আজকের ফল বাগানে এসে ভীষণই ভালো লাগলো। দর্শক বন্ধু তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। আমাদের আশেপাশে ছোট্ট ছোট্ট গ্রাম, সেই গ্রামের হয়তো এক একটা এত সুন্দর সুন্দর ফল বা ফুলের বাগান আছে। কোথায় কোন প্রান্তে কি আছে এই হবি অফ সুলেখা পৌঁছে যাবে। আস্তে আস্তে এই নতুন বছরের নতুন কিছু চমক তো দেবই। ভীষণই ভালো লাগলো আজকের ভিডিওটা। তোমাদের কেমন লাগলো আবারও জানাবে। আজকের মতন ভিডিও শেষ করছি। তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবুজের সাথে থেকো। নতুন কোনো বন্ধু থাকলে হবি অফ সুলেখার পাশে থেকো। আজকে আসি, টাটা।